হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো পালং পনির। আর এই শীতকালে পালং শাকটা তো ভীষণই সুন্দর বাজারে ওঠে। চটজলদি বাজার থেকে পালং শাকটা এনে কিন্তু এইভাবে আজকের রেসিপিটা ফলো করে পালং পনিরটা বানিয়ে নিতে পারো, দারুণ টেস্ট হয়। তাহলে চলো রেসিপিটা শুরু করি। পালং শাকটাকে আগে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তারপরে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। ওই 10 মিনিটের মতন একটু রেখেছি, গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে একদম কিন্তু বরফ দিয়ে জলটার মধ্যে তার মধ্যে কিন্তু শাকটাকে দিয়ে দিয়েছি। তাহলে কি হয় বলো তো, ওই পালং শাকের একদম সবুজ রঙটা খুব সুন্দর থাকে। এদিকে চপারের মধ্যে আমি 5টা কি 6টা এরকম ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিলাম, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে নিলাম, বেশ খানিকটা কিন্তু রসুন দিয়ে দিলাম। তারপরে চপারে করে খুব ভালো করে এই সব কটা পেঁয়াজ রসুন আদাটাকে একটু ভালো করে চপ করে নিলাম। তারপরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে করব। কড়াইতে একটুখানি ঘি দিয়ে একটুখানি ময়দা দিয়ে দিয়েছি। তাহলে কি বলো তো, এই পনিরটা যখন ভাজবে দেখবে একটুও কারোর গায়ে কেউ লাগেও না, আর কড়াইতেও কিন্তু লেগে যায় না, খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা ভাজা হয়ে যায়। তারপরে পনিরটাকে তুলে নিয়ে আবারও একটু ঘি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ, তারপরে আদা রসুনটা যে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা করে নেব। কয়েকটা স্বাদ মতন ঝাল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে 1.5খানা মতন টমেটোও আমি দিয়ে দিয়েছি। ওটা একটুখানি ভাজা হয়ে মজলে এদিকে আমি দেখো পালং শাকটাকে কিন্তু মিক্সিতে একদম পেস্ট করে দিলাম। এইটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটু ঠান্ডা করে এটাও একদম মিক্সিতে পেস্ট করে নেবো, পেস্ট করেই দেবো। তাহলে কি হয় বলো তো, একদম এই পালং শাকের যে গ্রেভিটা একদম স্মুথ হয়, তাতে খুব ভালো হয় কিন্তু খেতে। তারপরে এই যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকেও একটু ভালো করে পেস্ট করে নিলাম। ওদিকে কড়াইয়ের মধ্যে আবারও একটু ঘি দিয়ে তারপরে তো পালং শাকটাকেই শুধু একদম দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটুখানি মিষ্টি দাও, একটুখানি মিষ্টতার জন্য সামান্য একটু চিনিও দিয়েছি। যেহেতু দেখবে এই পালং পনির টনিতে আমরা রুটি টুটি দিয়েই বেশি ভালো খাই, তা একটুখানি সামান্য কিন্তু একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। দিয়ে দেখবে তাতে কিন্তু স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। তারপরে একটুখানি শাকটা হয়ে যাওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু করতে হবে। এই সময় না প্রচণ্ড গায়ে ছেটে। তারপরে পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আমার পালং পনিরটা হয়ে গেছে। খুব চটজলদি রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর দেখবে বাচ্চারা যদি পালং শাকের তরকারি খেতে না চায় তাহলে না এইভাবে পালং পনির বানিয়ে দেবে, দেখবে খুব ভালো খাবে। ওপর থেকে সবশেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে তাহলে একটু বাটার বা ঘি দিয়ে দিও, তাতেও কিন্তু স্বাদ হয়। তারপরে এই যে বাটিতে নামিয়ে ফ্রেশ ক্রিম একটু দিয়ে ওপর থেকে একটু বাটারটা দিয়ে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য, আর খেতেও বেশ ভালো লাগে। একদম ধাবা স্টাইলের কিন্তু পালং পনিরটা বানিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানিয়ে, যদি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।